4,50,000 টাকা। আমরা এখানে এটাকে সেভ এবং এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা টোটাল লেজারে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা রিসিভ করছি কত, 5,00,000 টাকা এবং র ম্যাটেরিয়ালস ডেলিভারি দিচ্ছি কত, 4,50,000 টাকা। এখন আমাদের ক্লোজিং ব্যালেন্স আছে কত, 50,000 টাকা আমাদের ক্লোজিং ব্যালেন্স আছে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল লেজারটা দেখি, এখানে যাওয়ার পরে জাস্ট আমরা হাসানকে যদি আমরা সিলেক্ট করি, করার পর রিপোর্টটা দেখি, আমরা এখানে হাসান নামে একটি রিপোর্ট দেখতে পাচ্ছি যে তার এত টাকা আছে। তাহলে ক্লোজিং ব্যালেন্স কত আছে, সে আমাদের কাছে 50,000 টাকা পাবে। এরপরে আমরা আরেকটি ডাটা এখানে এন্ট্রি করব। এই ভিডিওর মাধ্যমে আজকে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। সফটওয়্যারটি হলো পার্টি লেজার, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পার্টি লেজার করতে হয়। অর্থাৎ আমরা কোন পার্টির কাছ থেকে কত টাকা নিয়েছি এবং কত টাকার মাল দিয়েছি, এই ধরনের লেজারের প্রয়োজন হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে পার্টি লেজার সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করলে আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে যে বিষয়গুলো আছে সাধারণত কাস্টমার আইডি, কাস্টমার নেম, এন্ট্রি ডেট, পার্টিকুলার, নোটস, ডেবিট, ক্রেডিট। তারপর আছে পার্টি অ্যাড, তারপর হচ্ছে ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট এবং ক্লোজিং ব্যালেন্স। এখন আমরা জানবো যে এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমরা প্র্যাকটিক্যালি একটি ডাটা পোস্টিং দিয়ে সেটা দেখব। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে আমাদের পার্টি অ্যাড করে নিতে হবে। আমি এখান থেকে একটি নতুন পার্টি অ্যাড করে নিচ্ছি। ধরে নিচ্ছি রহমান এন্টারপ্রাইজ, অ্যাড্রেস গাজীপুর। আমরা একটি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা ইমেল নাম্বারটা দিয়ে দিব। এইভাবে আমরা একটি পার্টি অ্যাড করলাম এবং আরেকটি পার্টি আমরা এখানে অ্যাড করব। হাসান এন্টারপ্রাইজ ধরে নিচ্ছি। ঠিকানা সাভার। এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিব। তারপর হচ্ছে ইমেল নাম্বারটা দিয়ে দিব। gmail.com। এইভাবে আমরা এখানে দুইটা পার্টি অ্যাড করেছি। জাস্ট এখানে অ্যাড বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা ক্লোজ দিয়ে বের হয়ে আসব। আসার পরে এখন আমাদের যে কাজটি হবে, আমরা এখন এটাকে ডাটা এন্ট্রি করব। আমি ধরে নিচ্ছি এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা অটোমেটিকলি সেই কাস্টমারের লিস্টগুলো পেয়ে যাব। আমি ধরে নিচ্ছি হাসান এবং কাস্টমার আইডি 1 দিয়ে দিচ্ছি। ডেট হচ্ছে আজকে 27 তারিখ। এখন আমরা এখানে পার্টিকুলারে লিখব
পে, এখানে লিখবো রিসিভড। এখানে পার্টিকুলারে আমরা নিচে যে নোট আছে সেই নোটটা আমরা দিয়ে দিব কি বাবদ আমরা টাকাটা রিসিভ করছি। ধরে নিচ্ছি আমরা ব্যাংকে রিসিভ করছি, তে আমরা নোটগুলো এখানে দিয়ে দিব। নোটটি হচ্ছে রিসিভড ফ্রম ব্যাংক, ব্যাংক নেম দিয়ে দিব এমটিবি, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আমি একটা দিয়ে দিলাম। এই অ্যাকাউন্টে আমরা টাকাটা রিসিভ করছি। কত টাকা আমরা ক্রেডিট করছি? ধরে নিচ্ছি যে 5 লক্ষ টাকা আমরা এখান থেকে তার কাছ থেকে আমরা পেয়েছি, হাসানের কাছ থেকে 5 লক্ষ টাকা আমরা পেয়েছি। এখন আমরা জাস্ট এখানে আমরা নিউ অ্যাডে ক্লিক করব। এখানে নিউ ক্লিক করলাম। তাহলে আমরা এখানে হাসান নামে একজন পার্টির কাছ থেকে আমরা এই 5 লক্ষ টাকা আমরা রিসিভ করেছি। এখন আমরা আবার একটা এন্ট্রি দেব ডাটা, ধরে নিচ্ছি হাসান এবং কাস্টমার 1 আইডি ছিল, দেওয়ার পর এখন 27 তারিখ ডেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমরা তাকে ডেলিভারি, গুড ডেলিভারি দেব। ডেলিভারি raw materials, raw materials এখানে নোট দিয়ে দিব। ধরে নিচ্ছি যে আমরা কেমিক্যাল, ডাইস কেমিক্যাল, ডাইস কেমিক্যাল ডেলিভারি, ডেলিভারি এখন এটার প্রাইস ধরবো কত? ধরে নিচ্ছি যে এখানে আমরা নোট দিয়ে দিব কোয়ান্টিটি 5500 কেজি, রেট ধরে নিচ্ছি যে 420 টাকা। দেওয়ার পরে এখন আমরা যে টাকাটা হয় সেই টাকাটা আমরা লিখে নেব। একটা আনুমানিক আমি টাকা ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি এখানে 4,50,000, 4,50,000 টাকা। আমরা এখানে এটাকে সেভ এবং এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা টোটাল লেজারে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা রিসিভ করছি কত? 5 লক্ষ টাকা এবং র ম্যাটেরিয়ালস ডেলিভারি দিচ্ছি কত? 4,50,000 টাকা। এখন আমাদের ক্লোজিং ব্যালেন্স আছে কত? 50,000 টাকা আমাদের ক্লোজিং ব্যালেন্স আছে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল লেজারটা দেখি, এখানে যাওয়ার পরে জাস্ট আমরা হাসানকে যদি আমরা সিলেক্ট করি, করার পর রিপোর্টটা দেখি, আমরা এখানে হাসান নামে একটি রিপোর্ট দেখতে পাচ্ছি যে তার এত টাকা আছে। তাহলে ক্লোজিং ব্যালেন্স কত আছে? সে আমাদের কাছে 50,000 টাকা পাবে। এরপরে আমরা আরেকটি ডাটা এখানে এন্ট্রি করব। ধরে নিচ্ছি এটা হচ্ছে রহমান। রহমান হচ্ছে আমরা পার্টি দিয়ে দিব 002, আমার 2 নম্বর পার্টি। এখন হচ্ছে আমরা একটা ডেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধরে নিচ্ছি আমি রহমানের কাছ থেকে মিস্টার রহমান, সরি এখানে আমরা দিয়ে দিই রিসিপ্ট, রিসিপ্ট মানে ফ্রম মিস্টার রহমান
এমটিবি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, যে অ্যাকাউন্ট থেকে টাকা আমরা নিয়েছি সেই অ্যাকাউন্টে। এখন আমরা এখানে কত টাকা নিচ্ছি, ধরে নিচ্ছি সে আমাদেরকে কত দিচ্ছে, 4 লাখ টাকা দিয়েছে। আমরা 4 লাখ টাকা এখানে ক্রেডিট করে দিলাম। এরপর আমরা জাস্ট এটাকে সেভ দেব, সেভ এবং নিউ। এরপরে আমরা আরেকটি 2 নম্বর আছে, কাস্টমার যেই আইডিটি আছে সেটা আমরা দিলাম। 2 নম্বর আছে রহিম। এখন আমরা এখানে আবার সেই একই ডেটে আমরা আবার একটি র মেটেরিয়ালস ডেলিভারি বাড়ি র ম্যাটেরিয়ালস কত ধরে নিচ্ছি, ডাইস, কেমিক্যাল, কেমিক্যাল 500 কেজিস ইন্টু 330 টাকা রেট। আমি এখানে আনুমানিক একটি টাকা এখানে ক্যালকুলেশন করে যেটা হয় সেটা বসিয়ে দিতে হবে। এখন আমি আনুমানিক এটা ধরে দিচ্ছি, ধরে নিচ্ছি সে আমার টাকা দিচ্ছে 3,50,000, বা আমাদের র মেটেরিয়ালস এর দাম এসেছে 3,50,000। এখন যদি আমরা এটাকে সেভ এবং নিউ করি, তাহলে এখন আমরা টোটাল যদি যাই, আমরা টোটাল লেজার দেখতে পাচ্ছি। এখন টোটাল আমরা টাকা নিয়েছি হচ্ছে 9 লক্ষ টাকা, এবং বিভিন্ন মাল বিক্রি করেছি আমরা 8 লক্ষ টাকার। এখন আমাদের ক্লোজিং ব্যালেন্স আছে 1 লক্ষ টাকা। এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম, টোটাল লেজারটি দেখলাম। এরপর ইন্ডিভিজুয়াল লেজার যদি আমি দেখি, ধরে নিচ্ছি রহমান উনি আমাদের টাকা দিয়েছে 4 লক্ষ টাকা। আমরা মাল ডেলিভারি দিয়েছি 3,50,000 টাকা, এবং এখানে 50,000 টাকা ক্লোজিং ব্যালেন্স আছে, অর্থাৎ রহমান আমাদের কাছে 50,000 টাকা উনি পাবে। এই লেজারটা আমরা এখানে পেলাম। এরপরে যদি আমরা আবার হাসানের দেখি, হাসানের লেজারে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে হাসান আমাদের কাছে আমরা টাকা দিচ্ছে 5 লাখ টাকা। আমরা 4,50,000 টাকার মাল ডেলিভারি দিয়েছি, ক্লোজিং ব্যালেন্স আছে কত, 50,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাছে হাসান পাচ্ছে 50,000 টাকা এবং রহমান পাচ্ছে 50,000 টাকা। তাহলে এখানে ব্যালেন্স থাকে 1 লক্ষ টাকা। আমরা টোটাল যদি দেখি, টোটাল ব্যালেন্সটি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের 1 লাখ টাকা বর্তমানে ডিউ আছে, অর্থাৎ বিভিন্ন পার্টি আমাদের কাছে এই 1 লাখ টাকা পাবে। তাহলে আমরা খুব সহজেই এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ যে কোনো পার্টি লেজার বা পার্টি ডিটেলস গুলো আমরা খুব সহজেই করতে পারি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট হয়েছে টোটাল 8 লক্ষ টাকা এবং ক্রেডিট হয়েছে 9 লক্ষ টাকা, এবং ক্লোজিং ব্যালেন্স আছে এখানে 1 লক্ষ টাকা। তাহলে এখানে অটোমেটিকলি লেজারটি সবকিছু শো করছে। আপনারা চাইলে এই ধরনের সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন খুব স্ট্রংলি। আর এই ধরনের সফটওয়্যার যদি কারো প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি খুবই স্বল্প খরচের মাধ্যমে আপনাদের এই ধরনের সফটওয়্যার তৈরি করে দিতে চেষ্টা করব বা ডেভেলপ করে দিতে চেষ্টা করব। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।